অথচ লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, হাদিসে আল্লাহর রাসূল বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার প্রতিদিন পড়বে, হাসর ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। এটা হইল কালিমার পাওয়ার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বি, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দিকে হাসতে হাসতে জান্নাতে যাইবার পারমিশন দিবি। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের বুজুর্গরা খাওনের সময় কমায়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করত। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করতে পারি না। এই জন্য আল্লাহর কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া আয়াত নাজিল করলো, এই বান্দা তুমি তোমার জীবনে সুস্থ থাকা অবস্থায় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, অসুস্থ হয়ে গেছো তখনও পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতেছো তখনও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তোমার দোকানে আছো তখনও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমার বান্দা ঘুমাইতেছো তখনও তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কিতাবে পড়েছি ঘুমানোর সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঘুমায়, আর ঘুম থেকে উঠাও যদি আল্লাহর ওই বান্দা অথবা ওই বান্দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ঘুমানোর শুরু দিও লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম থেকে উঠাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে দুই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে যেই সময়টা ঘুমাইলো, এই পুরা সময়টা আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দিয়ে দিব। এজন্য কালিমা যে পড়ছে দিল থেকে, কালিমা যে বের করছে দিল থেকে, যে কালিমা পড়ছে তার জন্য আল্লাহ তাআলা হয়ে গেছে। আওয়াজ কইরা জোরে বলেন তার জন্য কি হইছে? গরম লাগতেছে? গরম লাগলেও বলেন কালিমা যে পড়ছে তার জন্য কে হইছে? আল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা হয়ে গেছি। এই জন্য আল্লাহর কালামের আয়াত পড়েছি। আল্লাহ বলে হুয়াল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আমার বান্দারা তোমরা কাকে স্মরণ করো? তোমরা এমন এমন জিনিসকে স্মরণ করো যাদের মৃত্যু অবধারিত। এই সমস্ত জিনিসের সাথে সম্পর্ক রেখো না, তার সাথে সম্পর্ক রাখো যার মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। মৃত্যু নাই যার, যিনি সদা সর্বদাই চিরঞ্জীব, যিনি আগে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। বাবা, তাকেই আমাদেরকে স্মরণ করতে হবে। যদি আমরা তাকে স্মরণ কইরা হায়াত পার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হইয়া আমাদেরকে জান্নাত দান করবি। সুবহানাল্লাহ। হুয়াল হাই, আল্লাহ আল্লাহর পরিচয় দিতে গিয়া বলেন তাকে স্মরণ করো যিনি জীবিত, যিনি চিরঞ্জীব, তাকে স্মরণ করো। যিনি চিরঞ্জীব তিনি কে? আরে জোরে কোন, তিনি কে? নৌকার আর দানের শীষের কথা বলতেছি না তো, নাঙ্গলের কথা কইতেছি। ভোট চাইতেছি নাকি আপনাদের কাছে? আল্লাহর নাম আল্লাহর ঘরে বৈশা নিবেন, এতেও যদি কার্পণ্যতা করেন, কিপটামানি করেন, তাইলে হইব। কত কষ্ট করে এই আয়োজন সাজানো হয়েছে। আল্লাহর নাম আল্লাহর বান্দারা নিবে, এটাই তো আল্লাহ তাআলা চাইতেছে। যিনি সদা সর্বদাই জীবিত তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহু আল হাইয়্যু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, তিনি হলেন চিরঞ্জীব, যাকে মৃত্যু ছোঁয় না, যাক মৃত্যু নাই, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ কোরআনে 85 জায়গায় এসেছে। এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চাইতেছে বান্দা, বান্দি, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। তোমরা দুনিয়ায় আছো, তোমরা দুনিয়ায় আছো, দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠাইছি, আমার ইবাদত করো। আমি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো,
হুয়াল হাইয়্যু লা ইলাহা, আমি হইলাম এমন রব যার মৃত্যু নাই, বাকি যারা আছে সবার মৃত্যু হবে। পয়গম্বরদের মৃত্যু হয়ে গেল, পয়গম্বরদের কাছে আসা ফেরেশতাদের মৃত্যু হবে, কুল কায়নাতের মৃত্যু হবে, আপনার আমার মৃত্যু হবে, সবার মৃত্যু হবে। শুধুই মাত্র একজন মৃত্যু ছাড়া থাকবেন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন, তিনি কে বাবা? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে মৃত্যু স্পর্শ করে না তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, তাই আমার ইবাদত করো, ফাদউ, আমারে ডাকো, অন্য কাউকে ডাইকো না, অন্য কারো দ্বারস্থ হইও না, অন্য কারো কাছে সাহায্য চেও না। তোমার সাহায্যের প্রয়োজন, আমাকে ডাকো। তোমার কিছু লাগবে আমাকে বলো। তুমি যখন যা কিছু চাইবা আমার কাছে চাইও, আমি তোমার চাওয়া পূরণ করবো। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। এই বান্দা বান্দিরে, ইখলাসের সাথে একাগ্রতার সাথে আমাকে ডাকতে থাকো। আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দেব। আর তোমার জন্যে যখন যা কিছু লাগবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে তা প্রদান করা হবে। তাই তোমরা হায়াতে আমাকে ডাকতে থাকো। এই জন্যে আল্লাহ তাআলাকে আমাদেরকে ডাকতে হবে। আল্লাহ, আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহর স্মরণ বেশি বেশি করে করা। তাই আল্লাহ বলে, আমাকে ডাকো মুখলিসিনা লাহুদ্দিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছা। এবার তোমাদের কাম হয়ে গেছে, তোমরা ভাগ্যবান হয়ে গেছো যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আল্লাহর রাসূল বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াসবিকুহা আমাল ওয়ালা তাতরুকুহা যামবান। আল্লাহর দোস্ত বলেন, যত আমল আল্লাহর কাছে মানুষ পৌঁছায়, সবগুলো আমলের জন্য কোনো না কোনো আবরণ সামনে দাঁড়ায় যায়। শুধুই আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে আমলের মতো আমল লা ইলাহা ইল্লাল্লাহ প্রেরণ করে, তাহলে এর জন্যে কোনো আবরণ সামনে থাকে না। বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ সোজা আল্লাহর আরশে আজিমে গিয়া ধাক্কা লাগি। সুবহানাল্লাহ। বান্দার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। লা ইয়াসবিকুহা আমাল, কোন আমল এমন নাই যে আমলটা আবরণ ব্যতি রেখে উপরে যায়। সব আমল আবরণ লয়া উপরে যায়। আল্লাহর রাসূল বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমনই একটা আমল, কালিমাটা ছোট আমল, এই কালিমাটার মধ্যে সব রয়ে গেছি। বান্দার মুখের এই কালিমাটার কারণে বান্দার জিন্দিগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহ তাআলা তার জিন্দিগির গুনাহ মাফ করে দিচ্ছে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাতরুকু যামবা। বান্দার আমল সবই আল্লাহ তাআলা পছন্দ করে, তবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা কালিমা, এই এক কালিমার আমলটা আল্লাহর কাছে এত পছন্দের যে এই কালিমার কারণে বান্দার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না। যদিও ইতিপূর্বে বান্দার আমল নামায় কোনো গুনাহ ছিল, কালিমার বদৌলতে আল্লাহ তাআলা বান্দার আমল নামার পূর্বের গুনাহ টোকায়া টোকায়া বিশ্রায়া তালাশ কইরা আল্লাহ মাফ কইরা দিবি। এটা শুধু কালিমার বদৌলতে হবে। কালিমা আল্লাহ তাআলা আমাদের জবান থেকে শুনতে চাই, তাই এই জন্য আল্লাহর কোরআনে সবচেয়ে বেশি কালিমার শব্দ উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। 85টা আয়াত আল্লাহর কোরআনে আল্লাহর পরিচয় দিয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখানেও আল্লাহ বলতেছে আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি হলাম তোমাদের মাবুদ, আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের সব। আল্লাহ আল্লাহর কোরআনে আরো বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। অন্যত্রে আল্লাহ তাআলা আরো বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এভাবে আল্লাহ আল্লাহর কোরআনে 85টা জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া দিয়া আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছি। আল্লাহ তাআলা এই জন্যে এত সব আয়াত দুনিয়ার বান্দাদের জন্যে কোরআনে নাজিল করেছি, যাতে করে বান্দারা সহজেই কালিমার মহত্ব উপলব্ধি করতে পারে, যাতে করে সহজেই বান্দা কালিমা বেশি বেশি করে পড়তে পারে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বেশি ব্যবহার করেছে। আর এই শব্দটা মুখে উচ্চারণ করা একেবারে সহজ, কিন্তু আমলের বেলায় এটা অনেক বেশি। তাই আল্লাহর বান্দা কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ফেলি, তাহলে নিজ দয়ায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ কইরা ফেলি। সুবহানাল্লাহ। কালিমা কেউ পড়ছে, কালিমা পড়ছে, তারই দাম আল্লাহর কাছে আছে। কালিমা পড়ে নাই, তার আর দাম আল্লাহর কাছে নাই। এজন্যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন যে বন্ধু আপনি আমার বান্দাদেরকে কালিমার দাওয়াত দিয়া কালিমাওয়ালা বানান। আগে নামাজ পড়ে, রোজা পড়ে, যাকাত পড়ে, হজ পড়ে, আগে কালিমা, কালিমা আগে, কালিমা লাগবে আগে, কালিমা। এটা আমি চাই আমার কাছে আগে তারা কালিমা দিক। আল্লাহ বলেন তাহলে তাদের আমল আমি কবুল করে নিব। এখন কথা হইল আমল সব আল্লাহর কাছে যদি কবুল করাইতে চাই তাহলে আগে কালিমা লাগবে। এই কালিমা বেশি বেশি করে যারা পড়বে এই কালিমা তাদের একা ফায়দা দিবে। যে কালিমা পড়বে এই কালিমার ফায়দা সে নিজে পাবে। কালিমার বদৌলতে কখনো কখনো আল্লাহ তাআলা কালিমা পড়নেওয়ালা ব্যক্তির উসিলায় জাতিকেও আল্লাহ তাআলা বাঁচায় দিবে। কোন হারাম এর আয়োজন চলতেছে, কিন্তু কালিমাওয়ালা একজন আল্লাহর বান্দা পাওয়া গেছে। আল্লাহ তাআলা এই কালিমাওয়ালা বান্দার উসিলায় গোটা জাতিকে আল্লাহ তাআলা হারাম কাছ থেকে বাঁচাবে। বুজুর্গ হযরতরা কিতাবে ঘটনা লিখছেন, নদীর পারে বসে একজন বুজুর্গ কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় আমল কথা বলতেছি না, ছোট আমল। আমলটা যদিও ছোট কিন্তু এর উপকারিতা অনেক বড়। কেউ যদি এই কালিমা আল্লাহর জন্য পড়তে থাকে তাহলে কালিমার বদৌলতে আল্লাহ বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। শুধুই গুনাহ মাফ হয় তা নয়, কালিমার বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে ওয়ালায়াতের মাকাম দান করে। কালিমার বদৌলতে আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে জাতিকে গুনাহ থেকে বাঁচায় ফেলে। আল্লাহর বান্দা নদীর পারে বৈশাখ কালিমার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গরা আল্লাহর প্রিয় যারা তারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আমি নির্জনের সময় কাটাবো। নির্জনের সময় আমরা কাটাই হলো মোবাইল টিপা, নির্জন সময় কাটাই আমরা বিভিন্ন লুড্ডু খেলায়, নির্জন সময় আমরা কাটাই টিভি দেখা, নির্জন সময় কাটাই আমরা গল্প গুজব কইরা। আল্লাহর পেয়ারা যারা তারা বলেন হায়াতে আমি আমার সময়টা
কাটাবো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, কয় জীবন কাটাবো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। আমি আমার নির্জন সময়টা আমি কাটাবো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। যখন কবরে যাবো তখনও আমি লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে যাব। হাসরে যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো তখনও আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাব। এরকম কালিমা দিয়া যারা নিজের জীবনকে সাজায় ফেলি, ও বান্দা মৃত্যুবরণ করতে দেরি হলি, মৃত্যুবরণ করতে দেরি হবে, বান্দা জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো বান্দা নদীর পারে বৈশা বৈশা জিকির করতেছে, আল্লাহর বান্দা জিকির করে। এমন সময় এক জাহাজ চাইতেছে, জাহাজ ফাজাইলে আমল নামক কিতাবে ঘটনা লিখছে, জাহাজ যাইতেছে, পুরাটা জাহাজের মধ্যে মদের মটকা। কষ্ট না হইলে আওয়াজ করে জোরে বলেন, পুরা জাহাজের মধ্যে কিসের মটকা? মদের মটকা। মদ হালাল না হারাম? আস্তে কন, মদ হালাল না হারাম? এই হারাম জিনিস জাহাজ বইরা যাইতেছে। বুজুর্গ আল্লাহর বান্দা জিকির করতেছে, আল্লাহর বান্দা হঠাৎ করে চোখ খুলে দেখে একটা জাহাজ সামনে, জাহাজের মধ্যে অনেকগুলো মটকা দেখা যাইতেছে। মটকা চিনেননি? মটকা দেখা যাইতেছে। আল্লাহর ওলি ওনার নাকের মধ্যে মদের দুর্গন্ধ এসে গেছি। বুজুর্গ আল্লাহর বান্দা সাথে সাথে একটা লাঠি লইয়া দৌড়ে গিয়া জাহাজের মধ্যে উঠা গেছে। উঠা আর দেরি করে নাই। কালিমাওয়ালা তো কালিমাওয়ালার ইমান হয় তরুতাজা, কালিমা যে পড়ে তার ইমানটা হয় একেবারে সতেজ। জাদ্দিদু ঈমান আনা, আল্লাহর রাসূল বলছে, এই তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বলছে, আল্লাহর রাসূল গো, কিভাবে আমরা ঈমানকে তরুতাজা করব? কয় বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জোরে বলেন, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেউ যদি পড়ে তো আল্লাহ তাআলা তার ভিতরটাকেও পবিত্র করে। এই কালিমার বদৌলতে আল্লাহ তাআলা ভিতরের পাশাপাশি বাহিরটাকেও পবিত্র করে। শুধু ভিতর বাহিরকে পবিত্র করে তা নয়, আল্লাহ তাআলা এই কালিমার বদৌলতে তখন তাকে শক্তিশালী ঈমান দান করে। আল্লাহর বান্দা জাহাজে উঠা লাঠিটা হাতে নিয়ে মটকাগুলা সব ভেঙে ফেলেছি। জাহাজে থাকা লোকগুলা তারে বিভিন্নভাবে থামাইতে চাইছে, কিন্তু সে থামে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মটকা একটা একটা কইরা ভাঙতেছি। ওই যে আল্লাহর রাসূল, আপনার আমার নবী হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা হয়ে গেছে। কাবা ঘরের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি। আল্লাহর রাসূল খালি ইশারা করে আর বলে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর দোস্ত মূর্তির দিকে আঙ্গুল দিয়া আর এই আয়াতে কারিমা পড়ছে। নবীর এই শাহাদাত আঙ্গুলের ইশারায় মূর্তিগুলোর সাথে সাথে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীর উম্মত কালিমা পড়তেছে আর মটকাগুলা ভাঙতেছে। মটকা ভাঙার ফলে সবগুলা মদ নদীর পানিতে ভেসে চলে যাচ্ছে। একটা মাত্র মটকা এটা না ভাঙে আল্লাহর বান্দার জাহাজ থেকে নেমে গেছে। এই যে কাজটা করছে, এই কাজটা তার ইমানের জোরে সে করেছে। লোকেরা এই জাহাজটা নিয়ে একেবারে সরকারি গাড়ি নিয়ে লাগাইছে। সরকারি গাড়ি গেছে, সরকারি লোক আইসা মদের মটকাগুলো বুঝবার জন্য দাঁড়াইছে। আইসা দেখি মটকাগুলা সব ভাঙা, শুধু মাত্র একটা মটকা আছে। জাহাজ কর্তৃপক্ষরে জিজ্ঞাসা করেছে, এই মালের সালান আমগরে দিছে, সময় আমগরে চিঠি দিছে, প্রায় 500 মটকা মদ দিয়ে দিলাম, এগুলো বিক্রি করে তারপরে আমার টাকা আমার দিয়ে দিবেন। 500 মটকার মধ্যে
499টা মটকা নাই, একটা মাত্র মটকা আছে মদের, বাকি মটকাগুলো গেল কই? জাহাজের লোকেরা বলে, আরে আমরা নদী পথে আসতেছিলাম, এমন সময় টুপি পরা, পাগড়ি পরা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা একজন বুজুর্গ দৌড়ে আইসা আমাদের জাহাজ উঠছে। এরপরে তার হাতে থাকা লাঠি দিয়া মদের মটকাগুলা ভেঙে ফেলেছে। আল্লাহর বান্দা মদের মটকা ভাঙে আর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ে? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মটকা ভাঙে আর পড়ে, মটকা ভাঙে আর পড়তেছে। তাহলে এই লোকটাকে, তার নাম বলো। নাম তো জানি না। কোথায় সে? অমুক জায়গাতে সে আমাদের জাহাজে উঠায় কাজটা করছে। সরকারি মত, সরকার লোক পাঠায়া জাগা মতে লোক পাঠাইছে। সরকারের লোক জাগা মতো আইসা গেছে। আইসা থেকে হ্যাঁ একজন বুইরা বসে রয়েছে, যার হাতের লাঠি। পিছনে আইসা দাঁড়ায় শুনতেছে, বুড়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সরকারি লোক যারা আছে তারা বলে, এই মিয়া, আপনার তো সাহস কম না, সরকারি জিনিসের মধ্যে আপনি হাত দিয়া লাইছেন। চলেন, আপনাকে যেতে হবে বাদশার দরবারে। আল্লাহর বান্দা দেরি করেনি, সাথে সাথে উঠে গেছে। সরকারি লোকদের সাথে আল্লাহর বান্দার বাদশার দরবারে এসে গেছে। বাদশা বলে, কি খবর মিয়া সাহেব, আপনি আমার সব মটকা ভেঙে লাইছেন, আমার লক্ষ লক্ষ টাকার মদ আপনি পানিতে ভাসাই দিছেন। বুজুর্গ আল্লাহর বান্দা তখনও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে বাদশাকে বলে, বাদশা, আমি মটকাগুলা ভাঙছি, অন্য কেউ ভাঙে নাই। জাহাজের মধ্যে যতগুলা মদের মটকা ছিল সব আমি ভাঙছি, অন্য কেউ এই দোষ করে নাই। বাদশা বলে, সব ভাঙছেন তো একটা কেন রেখে দিলেন? এবার বুড়া বুজুর্গ আল্লাহর বান্দা বলে, 499টা মদের মটকা ভাঙছি আল্লাহর বরত্বের জন্যে। আমার কথা হইল, আল্লাহর জমিনে অন্যায় হইতে পারে না। এই মদ দিয়া আমাদের সমাজে নোংরামি হবে তা হইতে পারে না। তাই আমার ইমান আমাকে এই মদের মটকাগুলো ভাঙাইছে। তাহলে একটা রেখে দিলেন কোন কারণে? একটা সর্বশেষ যেটা ছিল এটা ভাঙবার জন্যে যখন আইসা দাঁড়াইছি, তখন আমার ভিতরে নফসে আম্মারা কাজ করেছে। আমি অনেক বড়, মদের মটকা ভাঙা ফেলছি, আমার চেয়ে বড় আর কে আছে, এমন একটা মনোভাব আমার ভিতরে কাজ করেছে। 499টা মদের মটকা ভাঙছি আল্লাহর জন্যে। সর্বশেষ যে মটকাটা ছিল ওইটাও ভাঙবার চাইছিলাম, কিন্তু পরক্ষণেই দেখলাম আমার নফস আমারে অন্যদিকে নিবার চায়। আমার নফস আমার ইবাদত নষ্ট করবার চাই, তাই আমি ওই মটকাটা না ভাঙে ছেড়ে দিছি। বাদশা এই কথা শুই না বলে, সাদাক্তা, তুমি সত্য সত্য বলেছ। উপস্থিত মানুষগুলাকে ডাইকা বলে, এ আল্লাহর বান্দা যা বলেছে সত্য বলেছি, সে তার ইমানের কাছে সে হাইরা গেছে। ইমানওয়ালার ইমানি কাজ ইমানওয়ালা করেছি, এর জন্যে তাকে আর কোনো রকমের শাস্তি দেওয়া হবে না, বরং তাকে পুরস্কার দিয়া তার বাড়িতে আল্লাহর বান্দাকে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কালিমাওয়ালা যখন কালিমা পড়ে তার ভিতরে ইমানি চেতনা লালন পালন, ইমানি শক্তি তার মধ্যে তখন উদ্দীপনা উৎসাহ দিতে থাকে। কারণ কালিমা তো এটা বান্দাকে আল্লাহর দিকে টানে, আর কুফরি বান্দাকে আল্লাহর থেকে দূরে সরায়। এই জন্যে আল্লাহর বান্দারা হামেশা লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে। আল্লাহর বান্দা কালিমা পড়ছে, কালিমার বদৌলতে আল্লাহর বান্দা আমল করছে, তার আমলটা দেশের সরকারের কাছে গৃহীত হয়েছে, সে তার ইমানের কাছে দুর্বল। আমরা যেমন টাকার কাছে দুর্বল, সে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে দুর্বল। এই জন্যে সে মটকা ভেঙেছে, তার হিসাব হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন।
ইমানের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। এই কালিমা এই জন্যে আমাদেরকে বেশি বেশি করতে বলা হয়। আমাদের বুজুর্গদের জীবনী আমরা পড়েছি। হযরত সিররে সাক্তি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা জুরজানি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। সিররে সাক্তি রহমতুল্লাহ আলাইহি জুরজানি রহমতুল্লাহ আলাইহির কাছে মাঝে মধ্যে যাইতেন, খাবারের সময় যাইতেন, যায় দেখতেন জুরজানি রহমতুল্লাহ আলাইহি ছাতু খাইতো। ছাতু আমরা আমাদের সময়ে যাই, আমরা জিকির করি না। আমরা দিনে রাতে এত সময় অতিবাহিত করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার মতো সুযোগ আমাদের হয় না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, হাদিসে আল্লাহর রাসূল বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার প্রতিদিন পড়বে, হাসর ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইয়া আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। এটা হইল কালিমার পাওয়ার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বি, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা কি আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দিকে হাসতে হাসতে জান্নাতে যাইবার পারমিশন দিবি। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের বুজুর্গরা খাওনের সময় কমায়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করত। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করতে পারি না। এই জন্য আল্লাহর কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া আয়াত নাজিল করলো, এই বান্দা তুমি তোমার জীবনে সুস্থ থাকা অবস্থায় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অসুস্থ হয়ে গেছো তখনও পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতেছো তখনও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার দোকানে আছো তখনও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমার বান্দা ঘুমাইতেছো তখনও তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কিতাবে পড়েছি ঘুমানোর সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঘুমায়, আর ঘুম থেকে উঠাও যদি আল্লাহর ওই বান্দা অথবা ওই বান্দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ঘুমানোর শুরু দিয়েও লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম থেকে উঠাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে দুই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে যেই সময়টা ঘুমাইলো এই পুরা সময়টা আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দিয়ে দিব। রাগ আপনারা কি আমার লগে রাগ করছেন? সুবহানাল্লাহ আস্তে কইছেন, আওয়াজ কইরা জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘুমাইছে। যুবক ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঘুমানো চাই, মোবাইল টিপতে টিপতে ঘুমায়, টিভি দেখতে দেখতে ঘুমায়, কানে ইয়ারফোন লাগায় রাখছে গান শুনতে শুনতে ঘুমায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘুমায় না। সিররে সাক্তি রহমতুল্লাহ আলাইহি জুরজানি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, খাবারের টাইমে যাইতো, যতবারে যাইতো যায়া দেখতো আল্লাহর বান্দা জুরজানি রহমতুল্লাহ আলাইহি ছাতু খায়। ছাতু চিনেন আপনারা? ছাতু চিনেন না? ছাতু এই ছাতু খাইতো। সিররে সাক্তি বলে আল্লাহর বান্দা আল্লাহর ওলি গো, যখনই আপনার কাছে আসি তখনই আপনারা আমি ছাতু খাইতে দেখি। অর্থাৎ দুপুরের খাওয়ানোর সময় ভাত খান না, পোলাও খান না, তেহারি খান না, বিরিয়ানি খান না, খালি ছাতু খান। আপনি ছাতু খান, ভাত খান না কেন? রুটি খান না কেন? পোলাও বিরিয়ানি তেহারি খান না কেন? সিররে সাক্তি রহমতুল্লাহ আলাইহি কি বলে খেয়াল করে শুনেন। তারা তাদের হায়াতে যেই সময়টা পাইছে ওই সময়টা কিভাবে ব্যয় করছে, কোন আমলে ব্যয় করছে বাবা সেটাই শুনাইতে চাইছি। আল্লাহর বান্দা এবার জুরজানি বলে, ভাই রে আমি হিসাব করে দেখছি, আমি যদি সাধারণত রুটি আর হালুয়াও যদি খাই তাহলে রুটি হালুয়া আমি খাইতে গেলে আমার 30 মিনিট সময় লাগে, আর আমি পানি আর ছাতু দুইটা মিশিয়ে খাই, এই 5 মিনিট আমার খাবার হয়ে যায়। ওই 30 মিনিট সময় থেকে 5 মিনিট সময় আমি খাবারের মধ্যে নিলাম,
বাকি 25 মিনিট সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে আমি কাটাইলাম। কারণ আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমাকে কবরে যাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কালিমা নিয়ে আমাকে আজরাইলের সামনে মুখামুখি হইতে হবে। আমাকে এই জন্যেই আমি এই জন্যেই ছাতু খাই, ভাত খাই না, কারণ সময় ওখানে বেশি লাগে আর এই জায়গায় সময় কম লাগে। যেই সময়টা আমার বাঁচে ওই সময় আমি জিকির করি আল্লাহর জন্যে, আল্লাহর নামের কালিমা পড়তে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমনই একটা শব্দ যেই শব্দটা উচ্চারণ করা সহজ, কিন্তু আমলের বেলা এটার ওজন অনেক বেশি। এজন্যে আমাদের সবার জন্য এই কালিমার জিকির বেশি বেশি করে করা দরকার। ডক্টর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুম লিখছে, কেউ যদি হায়াতে এই কালিমার জিকির বেশি বেশি করে তাহলে আজরাইল সামনে আসার সাথে সাথে অটোমেটিক তার জিহ্বা দিয়া কালিমা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ মৃত্যুর সময় আমারে কালিমা পড়তে পড়তে মৃত্যু দিয়েন। এটা এমনি দোয়াই হবে না, দোয়া তো অবশ্যই করতে হবে, পাশাপাশি এর উপরে জিকির করতে হবে। কালিমার জিকিরের মাধ্যমে নগদ মুসিবত থেকেও বাঁচা যায়। পূর্বে একটা ঘটনা শুনাইলাম, আরেকটা ঘটনা হলো কালিমার জিকির করছে, বিশাল বড় বিপদে আল্লাহর বান্দা পড়ে গেছে। কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের বদলতে আল্লাহ আল্লাহর বান্দার মুসিবত দূর করে দিচ্ছে। বুজুর্গরা কিতাবের মধ্যে ঘটনা লিখছে, কাফের বাদশা কাফের মুসলমানদের সাথে যুদ্ধ লাগছে, মুসলমানদেরকে দৈরা নিয়ে মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করছে। এই যুদ্ধ শেষ হয়ে গেছে, কাফেররা এই যুদ্ধের ময়দানে মুসলমানদের উপরে বিজয় হয়েছে। আবার কিছুদিন পরে এই বাদশা একা একা কোন এক রাজ্যে যাইতেছে, এমন সময় মুসলমানরা বাদশারে আটকাইছে। বাদশারে আটকায়া আল্লাহর বান্দা বাদশাকে আটকায়া শাস্তি দিতেছে। শাস্তি দিব কেমনে? মুসলমানরা বাদশারে পাতিলার ভিতরে ঢুকাইছে, পাতিলার ভিতরে ঢুকাইছে। মুসলমানরা বাদশাকে শাস্তি দিবে, বড় ডেক্সির ভিতরে ঢুকায়া তারপরে আগুনের মধ্যে নিয়ে রাখছে। তুই আমাগরে মারছস, আমাগো মুসলমানদেরকে শহীদ করছস, তোরে ওরকম ভাবে আমরা শাস্তি দিব। এই জালেমরে নিয়া পাতিলার ভিতরে ঢুকায়া এরপরে আল্লাহর বান্দা এই জালেম বাদশাকে নিয়া আগুনের উপরে শোয়াইছে, আগুনের উপরে শোয়া রাখছে, পাতিলাটার মধ্যে আগুনের মধ্যে শোয়া রাখছে। ও বাবা, আল্লাহর বান্দারা কেউ যদি কালিমাটা যদি আল্লাহর জন্যে দিল থেকে যদি পড়ে তাহলে কালিমা নগদে তাকে ফায়দা দেয়। কালিমা যদি কেউ পড়ার মতো দিল থেকে পড়ে তাহলে কালিমা তার উপকার করে। কালিমা পড়ার মতো যদি কেউ পড়ে বিপদে পড়ে গেছে, কাফের কালিমা পড়ছে, আল্লাহ তাআলা কালিমার বদৌলতে তাকে বিপদ থেকে উদ্ধার করছে। বুজুর্গরা ফাজাইলে আমল নামক কিতাবে ঘটনা আসছে, এই জালেম বাদশা মুসলমানদেরকে মারছে, মুসলমানরা হারে সুযোগ মতো একদিন ধরছে, দৈরে নিয়ে আগে হারে পাতিলায় ঢুকাইছে, ড্যাগের ভিতরে ঢুকাইছে। তোরে যেন তেন ভাবে তোরে শাস্তি দেবো না, ড্যাগের ভিতরে ঢুকায়া আগুনের উপরে নিয়ে সেকা দিতেছে, মজা দিতেছে, যা করে যে কষ্ট দিছাস এবার তুইও কষ্ট নে। এই জালেম খ্রিস্টান বাদশাহ পাতিলার মধ্যে থাইকা সে তাগো দেবতারে স্মরণ করতেছে। কিছু সময় দেবতারে স্মরণ করার পরে যখন দেখে যে উপায় নাই, আগুনের মাত্রা আরো বাড়তেছে, ধরতো এবার নিজেই মুসলমান হয়ে তখনই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমা পাতিলাই থাইকা পড়ছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই জায়গার মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিচ্ছে। বইয়া দিচ্ছে, সুবহানাল্লাহ কইতো না, ও রেডিও নামার বেলায় না কইলে না কইছেন, হযরতের বেলায় কইয়া মানে নগদেই আগুন থামাইব কেমনে?
ওই যে পাতিলার ভিতরে থাকা বাদশাহ, কাফের বাদশাহ যখন কালিমা পড়ে লাইছে কয়েকবার, সাথে সাথে আল্লাহ তাআলা উপর থেকে বৃষ্টি দিয়ে দিছে। তো বৃষ্টির হওয়ার সাথে সাথে আগুন নিভে গেছে। এবার হ্যাঁ আরো বেশি কালিমা পড়া শুরু করছে। কালিমা যখন আরো কিছুবার আরো কয়েকবার পড়ছে, তো আল্লাহ তাআলা এবার বাতাস ছেড়ে দিচ্ছে। বাতাস ছেড়ে দিলে পরে আশেপাশে যে সমস্ত মুসলমানরা দাঁড়ায় থেকে তারা আগুন দিয়ে শাস্তি দিতেছিল, তারা দূরে সরে গেছে। আল্লাহর বান্দা, পাতিলায় থাকা আল্লাহর ওই বান্দা আরো জোরে জোরে এবার কালিমা পড়া শুরু করছে। কালিমা পড়তেছে, কালিমা দিয়া এবার সে তার জিহ্বাকে তরুতাজা করতেছে। কিছুক্ষণ পরে একটা বড় বাতাস আসছে। বাতাসটা হযরত সুলাইমানের তখ্তের মতো তার পাতিলাটারে একদম উড়াইয়া তার বাড়ির সামনে নিয়ে তারে ফালাইছে। কাফের ডেকজির ভিতরে আছে, তার আত্মীয় স্বজনরা বাহিরে আইসা দেখে আমাগো ঘরের লোক পাতিলার ভিতরে ডেকজির ভিতরে, তারা তাড়াতাড়ি ওইটা ওখান থেকেও বাইর করছে। বাইর করার পরে কি ব্যাপার, তোমার এই পাতিলায় ঢুকাইছে কে? এবার বাদশাহ কাফের বলে, বাইরে যাইতেছিলাম অমুক জায়গাতে, মুসলমানরা আমাকে দইরা তারপরে শাস্তি দিতেছিল, পাতিলার ভিতরে আসছিলাম, আগুনের সেকা খাইতেছিলাম, কয়েকবার দেবতার ডাকছিলাম, উপকার পাই না, নগদেই কালিমা পড়া শুরু করছি। প্রথম ফায়দা হলো কালিমা মালিক আল্লাহ যিনি, তিনি আমার জন্য আসমান থেকে বৃষ্টি ছেড়ে দিয়েছে, বৃষ্টির মাধ্যমে আগুন নিভে গেছে। এরপরে আরো যখন কালিমা পড়া শুরু করছি, বাতাস ছেড়েছে। বাতাস ছাড়লে পরে যারা আমার শাস্তি দিছে তারা আশেপাশে দূরে সরে গেছে। এরপরে আরো কালিমা পড়া শুরু করছি। এরপরে আমার পাতিলারে বাতাসে উড়ে আইনা আমাদের ঘরের সামনে রাখছে, আর তোমরা আমার পাতিলা থেকে বাইর করলাম। বাদশাহ খ্রিস্টান কাফের বলে, যেই কালিমায় আমার এরকম ভাবে বাদশায়, ওই কালিমায় আমার লাগবে, এই কালিমার বিরোধিতা করবো না। তাই তার এই কথা শুই না উপস্থিত মানুষ যারা ছিল, বুজুর্গরা কিতাবে লিখছে, তার দেশের সব মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। কালিমা বান্দা যদি পড়ে, বান্দি যদি পড়ে, তাহলে দুনিয়াতেও কোনো বিপদে পড়লে পড়ে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দির বিপদ থেকে উদ্ধার করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছে, উনি যখন অন্ধকারে আছে, নিরুপায় হয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস কালিমা পড়ছে, আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিয়া বলে, এই মাছ, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিয়া হযরত ইউনূসেরকে হিফাজত করবার জন্য বলেছে। ইউনূস পয়গম্বর যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে বাইর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। শাইখ ইয়াজিদ কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবে লিখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বারের একটা নেশাব। এভাবে আমি ৮-১০টা নেশাব আমি আমার কাছে জমা রাখছি। আমাদের এলাকায় একটা ছেলে ছিল, যার ব্যাপারে আমরা শুনতাম সে নাকি কাশফ কারামতওয়ালা বুজুর্গ, মানে সে কাশফওয়ালা বুজুর্গ। আমরা দুই চোখে যা দেখি না, সে কাশফের মাধ্যমে তা দেখে। তা আমার বিশ্বাস হইতো না ওই ছেলেটার ব্যাপারে। তো একদিন আমরা এক মজলিসে ছিলাম, শাইখ কুরতুবী, আবু ইয়াজিদ কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে লিখছেন, কাশফ কারামতওয়ালা বুজুর্গের সাথে, বুজুর্গ ছেলেটির সাথে একদিন আমরা বসা ছিলাম। সবাই তারে আদর করে, মায়া করে, ভালোবাসে। আমার কাছে তারে পছন্দ তেমন একটা হয় না। খাইতে বসছি, এমন সময় ছেলেটা আমাদের সাথে প্লেটেই ছিল। হঠাৎ করে ছেলেটা
জোরে চিল্লান দিয়ে কান্না শুরু করলো। কাঁদতেছে আর বলতেছে আমার মা আগুনের মধ্যে পড়তেছে, আগুনে, জাহান্নামের আগুনে পড়তেছে। ছেলেটা চিৎকার দিয়ে বলতেছে আমার মাকে আগুনে পোড়ানো হইতেছে। শায়েখ আবু ইয়াজিদ কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কয় আমি সাথে সাথেই আমার কাছে কালিমার যে নেশাব ছিল ৭০,০০০ বারের কালিমার নেশাব ছিল আমার কাছে কয়েকটা, এর একটা আমি সাথে সাথে গোপনে আল্লাহকে বললাম, আল্লাহ এই ছেলেটার মা নাকি আগুনে পড়তেছে, তো আমি আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর একটা নেশাব আমি তার মার জন্য ইসালে সব করলাম। মালিক আমার এই নেশাবটা তার মার জন্যে তুমি বরাদ্দ দিয়ে দাও। ওই কয়েক মিনিটের ভিতরে ছেলেটা এবার হাসি দিয়া বলতেছে আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে আমি আমার মাকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি, এখন আমি আমার মাকে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে দেখতেছি। আল্লাহু আকবার, হইছে না? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। শায়েখ আবু ইয়াজিদ কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই যে ঘটনাটা এখানেই একই মজলিসে থাকা অবস্থায় ঘটছে, বুজুর্গরা এখানে আছে। সারা বাংলাদেশ এবং দেশের বাহিরেও যাদের কদম আলহামদুলিল্লাহ পড়ছে, আমাদের গর্ব, ওনারা এখানে আছেন। বানায় না, বুজুর্গদের কিতাবের ঘটনা। শায়েখ আবু ইয়াজিদ কুরতুবী বলে, আমি এই গোপনে গোপনে আল্লাহর সাথে এই কাজটা করছি যে আল্লাহ ওর মা যদি আগুনে পড়ে থাকে তাহলে আমার কাছে কালিমার নেশাব আছে ৭০,০০০ বারের নেশাব আছে, এর একটা নেশাব আমি ওর মার জন্য তোমার কাছে দিলাম, তুমি এর উসিলায় ওর মারে মাফ করে দাও। এটা যখন দিলাম পরক্ষণেই এই ছেলেটাই বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে আমার মারে আগুন থেকে উঠাইয়া নিয়ে জান্নাতে নিয়ে ঢুকাইছে। এখন শায়েখ আবু ইয়াজিদ কুরতুবী বলে, এই কথাটা বলার মাধ্যমে তখন আমি দুইটা বিষয় ক্লিয়ার হইলাম। এক নাম্বার, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ৭০,০০০ বারের নেশাবটা যে কার্যকারী, এটার মাধ্যমে যে বান্দা আগুন থেকে বাঁচে, এটার মাধ্যমে যে বান্দি আগুন থেকে বাঁচে এর প্রমাণ পাইলাম। দ্বিতীয়ত, এই যে ছেলেটা যার কাশফু কারামতওয়ালা, মানে যে কাশফুওয়ালা, যার বসিরত আছে, তার ব্যাপারে আমি ক্লিয়ার হইলাম। কারণ এই যে আমলটা আমি করেছি এখানে কেউ জানে না, শুধুই মাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহর সাথে আমার এই আমলটা হয়েছে, প্রতিমধ্যে এই রেজাল্টটা এসেছে। এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো আমাদের হায়াতেও আমরা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন পড়ব এবং চাইলে নিজের মৃত মা বাবার নামে লা ইলাহা ইল্লাল্লাহর নেশাব তাদের নামে ইসালে সওয়াব করব। প্রয়োজনে পারলে নিজের নামেও কিছু জমা করে রাখবো, খালি টাকা টুকা ব্যাংকে জমা রাখলেইব না। কবরে গেলে পরে ফেরেশতারা কইব না ব্যাংকে কত রেখে আইছো, এটা জিগাইব না। যদি বিপদে পড়ি আর কালিমার নেশাব যদি সাথে থাকে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হয়তোবা মুক্তি দিয়ে দিবে। এই কালিমার কথাই আল্লাহর কোরআনে বলে, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। কথা শেষ। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বেশি বেশি করে পড়ো। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিররা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ পায়া গেছে তার জন্য দ্বিতীয় আমল হলো সে যেন আলহামদুলিল্লাহ বলে। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমারে কালিমা দেওয়া হয়েছে, অন্য কাউকে কালিমা দেয় নাই, তুমি কালিমা পাইছো, তোমার এমন কি যোগ্যতা আছে যে তুমি কালিমা পাইবা? আল্লাহ দয়া করে তোমারে কালিমা দিছে, তাই শুকর আদায় করো। আওয়াজ করে সবাই শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এটা আয়াতের বরাবর কথা আপনাদের সামনে রাখা, এই কিছু কথা যা আমাদেরকে ইমানের উপরে বেগবান করবে। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে কালিমা নিয়ে হায়াত কাটাইবার তৌফিক দান করুন।